কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসায় অবহেলার অভিযোগে জান্নাতুল ফেরদৌস জিম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। টানা 15 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত 10ই মে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জিম ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকার জহুরুল হকের মেয়ে। গত 26শে এপ্রিল নাগেশ্বরী হলিকেয়ার ক্লিনিকে ডক্টর রোকেয়া আক্তার বিজলির তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ সন্তান জন্ম দেন তিনি। তবে এরপরই জিমের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরিবারের অভিযোগ, অপারেশনে ব্যবহৃত ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিডনিতে জটিলতা এবং প্রস্রাবের নালী ক্ষতিগ্রস্ত হয়। পরিবার অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে হলিকেয়ার ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, বেসরকারি ক্লিনিকগুলোর সেবার মান নিশ্চিতে কঠোর তদারকি প্রয়োজন। উনি অ্যাম্বুলেন্সও ডাক দিয়ে নিয়ে আসছিল, কোনো ডকুমেন্ট আমাকে দেয় নাই। এখান থেকে রেফার করছে সেই কাগজও দেয় নাই যে অন্য কোনো হসপিটাল, যদি সরকারিতে না যাইতাম রাত্রিবেলা তাহলে কোনো হসপিটালে আমাদেরকে নিত না। প্রাইমে আইসিইউতে রাখছিলাম ট্রিটমেন্ট করতে, মানে ব্লাড অনেক লাগছিল। এখান থেকে আমরা ডাকছিলাম ওখান থেকে এই হলিকেয়ারের মালিককে, কিন্তু কোনো জান নাই, কোনো রেসপন্স করেনি। আরও 4-5 দিন ডাকছিলাম। আমাদের যে এমপি আছে, এমপিও জানে যে এই বিষয়টা। প্রাইমেতে আইসিইউতে নেওয়ার পরে 10 তারিখ বিকেল 3:45-এ আমার ওয়াইফ মারা গেছে। আইসিইউতে কতদিন ছিল? 12 দিন ছিল। আইসিইউর খরচ বহন করছে কি? আইসিইউর খরচ আমার শ্বশুর এবং ওই ক্লিনিক পক্ষ আমাদেরকে দেখতেও যায় নাই। আমাদের ভাস্তি সুস্থ সবল এবং হার্টে নিয়ে এসেছিলাম আমরা, আসিয়ে রাস্তার মধ্যে রুগী তুলে দিলাম। এখানে এসে ট্রিটমেন্ট করলো, মানে প্রেশার ছিল লো 40%। সেই রুগীটা কীভাবে অপারেশন করা হয়? আর ব্লাড লাগার কথা বলছে, ব্লাড লাগবে, ব্লাড লাগবে না। ঠিক আছে, এই যে রোকেয়া আক্তার বিজলি ইনি সিজারিং করছে, সিজারিং করে ভুল চিকিৎসা করতে, তারপরে আপনাদের যে প্রস্রাবের নালী কাটি দেওয়া হয়, সেখানে এখান থেকে আমরা রুগীটা নিয়ে যাওয়া হয় রংপুর প্রাইমে। সেখানে লাইফ সাপোর্টে ভর্তি থাকে প্রায় 10-12 দিন। প্রাইমে ওখান থেকে রিপোর্টের ডাক্তাররা বলেছে যে ওখানে সিজারের পর এই বাচ্চাটার এই কিডনি, ফুসফুস, তারপর ব্লাড, তারপরে ব্রেন, এটা সব নষ্ট করে ফেলেছি। আমাদের কোনো পাত্তা দেয় না। ওরা থানা মামলা ভয় দেখায়, এটা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেখায়। ওরা নাগেশ্বরী পুরোপাড়ের ভয় দেখায়। কিন্তু আমরা সুস্থ বিচার চাই এবং যেন সঠিক বিচার চাই। আর কোনো যেন এইখানে এসে মা বোনের কোনো লাশ না নিয়ে যায়।